চা খান না এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। চায়ের প্রেমে পড়েননি এমন মানুষও বিরল। অল্প একটু আধটু চা সবাই খান, অনেকে আবার চায়ের পোকা, বারবার চা খেলেও তাদের আর আঁশ মেটে না। বিশ্বের অন্যতম জনপ্রিয় যে পানীয় সেটা হলো ওই চা। জাতিসংঘ তাদের খাদ্য কৃষি সংস্থার, যাকে FAO বলা হয়, তারাও বলছে যে জলের পরে পৃথিবীতে সবথেকে জনপ্রিয় পানীয় হলো চা। তো আজকে আমি কথা বলবো এই চায়ের ওপরেই। চা খাওয়া ভালো খারাপ, চায়ের কি গুণ, চায়ের কি অপগুণ, এসব বিষয়ে কথা বলবো। আর এই ভিডিও আপনাদের জন্যই, যারা চা প্রেমী তাদের জন্যে, আর যারা চা পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে হয়তো চায়ের প্রেমেও পড়ে যেতে পারেন, বলা যায় না। যাই হোক, সবাইকে মলয়বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আমি অভ্যর্থনা জানাচ্ছি। তারা সবাই সুস্বাগত, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে অনুরোধও করি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর মতামত জানাতে তো নিশ্চয়ই দ্বিধা করবেন না, কেননা যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সম্ভবত এটা আপনাদের ভালোই লাগবে। তো অনেকেই জানেন যে চা শুধুমাত্র একটা অভ্যাস, মানে চা পান শুধুমাত্র একটা অভ্যাস, কিন্তু চায়ের বেশ কিছু স্বাস্থ্যগুণও আছে যেগুলো আমরা অনেকেই জানি না। এটা তো সবাই জানি যে চা ক্লান্তি দূর করার জন্যে অত্যন্ত প্রয়োজনীয় একটা পানীয়। অনেক কাজকর্ম করলেন, করার পর মনে হলো একটু বেশ চা খেলে হতো, এই ফিলিংটা প্রায় সবারই হয়। চায়ের কিন্তু শুধুমাত্র এই গুণই নেই, ক্লান্তিনাশক যে গুণ এটাই নয়। চায়ের আর একটা বড় গুণ কি আছে জানেন? সেটা হলো আয়ু বৃদ্ধিকারক গুণ। জানতেন? চা পানের যে স্বাস্থ্যগত দিক আছে সেটা নিয়ে সারা পৃথিবী জুড়ে ব্যাপক গবেষণা চলছে। একদল বলছেন চা খাওয়া খুব খারাপ, একদল বলছেন না চা খাওয়া মোটেও খারাপ নয়, চা খাওয়া খুব ভালো, চা খেলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, এবং চায়ের বলবর্ধক গুণও আছে। বিভিন্ন পত্রপত্রিকায়, মানে আমাদের দেশে শুধু নয়, ভারতবর্ষে বা আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেইগুলোতে শুধু নয়, সারা পৃথিবী জুড়ে চা নিয়ে ব্যাপক গবেষণা চলছে। আর সেই ফলাফলেই, গবেষণার ফলাফলেই উঠে এসছে চা পানে নানা রকম ইতিবাচক দিক। চা কিভাবে তৈরি হয় বা চা আমরা কোথা থেকে পাই? ক্যামেলিয়া সিনেসিস নামে একটা চিরহরিৎ গুল্ম থেকে আমরা চা পাই। এই ছোট গাছের পাতা এবং পাতার কুঁড়ি সংগ্রহ করে এর থেকে কি করা হয়? চা উৎপাদন করা হয়, যাকে আমরা র টি বলি, মানে কালো চা। অনেকে ব্ল্যাক টিও বলেন। আবার যে গ্রিন টি, যেটা স্বাস্থ্যসম্মত এবং খাওয়া নাকি খুব ভালো, সেটাই উদ্ভিদ থেকেই পাওয়া যায়, এবং বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে এই উদ্ভিদ থেকে সেগুলো সংগ্রহ করা হয়ে থাকে। এখন সবথেকে যে বড় প্রশ্ন যেটা আমাদের সামনে চলে আসে হঠাৎ হঠাৎ করেই, এবং প্রায় বিলিয়ন ডলার কোয়েশ্চেনও বলতে পারেন, সেটা হলো চা ভালো না কফি ভালো? ক্যাফিনের কারণেই চায়ের এত কদর। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি একটু চা না পাওয়া যায় তাহলে বেশ ফ্রেশনেস আসে না। আর এই ফ্রেশনেস আনতে চায়ের জরুরি। বলতে পারেন অনেকটা ডিজেল পেট্রোলের মতোই। যেমন গাড়িতে দিলে গাড়ি চলবে, তেমনি চা একটু সকালে পেটে না পড়লে আমাদের দেহ গাড়ি ঠিকমতো চলবে না। কফিও জনপ্রিয়, সেটাকে আমরা বাদ দিতে পারি না, কিন্তু কফি চায়ের থেকে জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে আছে। এর কারণ একটাই, সেটা হলো কফিতে ক্যাফেনের পরিমাণ অত্যন্ত বেশি।
সমান মানে একটা কাপে যেখানে 80 থেকে 115 মিলিগ্রাম ক্যাফেইন থাকে, সেখানে ওই একই পরিমাণ 1 কাপ চায়ে থাকবে মাত্র 40 মিলিগ্রাম ক্যাফেইন। তাহলে অর্ধেকেরও কম ক্যাফেইনের পরিমাণ। তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে চা কফির থেকে ভালো। একটি গবেষণা হয়েছিল লন্ডনে, তাতে দেখা গেল যে কিছু লোককে চাও খাওয়ানো হলো, কফিও খাওয়ানো হলো। এরপরে তাদের মধ্যে লক্ষ্য করা গেল যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি, কিন্তু একটা বড় ব্যাপার হয়েছে। সেটা কি, কফি যারা খেয়েছেন তাদের কিন্তু ঘুমের যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে, আর চা যারা খেয়েছেন তাদের ঘুম যথেষ্ট প্রশান্তিদায়ক এবং দীর্ঘ হয়েছে। সুতরাং চা আর কফির মধ্যে এই তুলনামূলক আলোচনাটা আমরা বুঝতে পারলাম। চা যথেষ্ট পরিমাণে মানসিক চাপ কমাতে সহায়তা করে। চায়ের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে যে পদার্থটি আছে সেটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে চা পান করলে আমাদের যে সমস্ত স্নায়ুগুলি আছে সেগুলো শিথিল হয়ে যায়। আমরা যখন বিভিন্ন সময় স্ট্রেসড হই, নানা কারণে, নানাবিধ চাপে, বাইরের চাপ, ভেতরের চাপ, মানে সাংসারিক চাপ, আবার বাইরের নানা রকমের কর্মকাণ্ডের চাপ, এই চাপে যখন আমরা পড়ে যাই তখন আমাদের শরীরে অক্সাইডস নামে একটা ধরনের উপাদান সৃষ্টি হয়। আর চায়ের মধ্যে থাকে কি, অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে, এই অক্সাইডসগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে মানসিক চাপ থেকে রেহাই পাওয়া যায় এবং মন বেশ চাঙ্গা হয়ে ওঠে, শরীর সতেজ হয় এবং কাজ করার যথেষ্ট এনার্জি বেড়ে যায়। তো চা মানুষের যে স্নায়ুকে শান্ত করে সেটা আমরা জেনে ফেললাম, এবং বিশেষ গবেষণা পত্রেও এই ব্যাপারটা দেখা গেছে। বিরূপ পরিস্থিতিতে গ্রিন টির থেকে এই যারা এমনি চা খান, গ্রিন টি স্বাস্থ্যসম্মত অনেকেই বলে থাকেন, সেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকাতেও দেখেছি, রিসার্চও হয়েছে এ ব্যাপারে অনেক। কিন্তু এটা আমরা দেখেছি যে এমনি সাধারণ চা যারা খান তাদের মধ্যে বেশ একটা প্রশান্তি বেশি থাকে। তাহলে প্রশান্তি আনতে গ্রিন টির থেকে এমনি সাধারণ চা অনেক বেশি কার্যকরী। আর একটা গবেষণা থেকে আমরা জানতে পারছি, প্রতিদিন যারা 3 কাপ চা অন্তত খান তাদের হতাশা চা যারা পান করেন না তাদের থেকে প্রায় 40% মতো কম থাকে। তাহলে চা শুধু মানসিক চাপই কমায় না, বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতাও রাখে, এবং এটা আমরা বিভিন্ন গবেষণা থেকেই জানতে পেরেছি। তাহলে মানসিক প্রশান্তি রক্ষায় চায়ের একটা অবদান রয়েছে, এবং শরীরকে ভালো রাখার ক্ষেত্রেও চায়ের বিভিন্ন রকম যে গুণাবলী সেটাও আমাদের সামনে আস্তে আস্তে চলে আসছে। প্রতিদিন বেশ কয়েক কাপ চা পানের ফলে ডায়াবেটিস আক্রান্ত লোকেদের দেখা গেছে যে তাদের ডায়াবেটিসে সুগার লেভেল অনেক কমে গেছে বা ঝুঁকি কমে গেছে এটাও। তাহলে চায়ে উপস্থিত যে সমস্ত পুষ্টি উপাদানগুলো আছে সেটা কি করে, সেটা যে আমাদের মেটাবলিজম বা যেটা বিপাক সেটাকে সহায়তা করে, শরীরের যে ইনসুলিন তাকে ক্ষতিগ্রস্ত না করে রক্তের গ্লুকোজ দক্ষতার সঙ্গে সামলায়। তাহলে অ্যান্টিডায়াবেটিক হলো চা। তাহলে ডায়াবেটিস হলে চা খাওয়া যেতে পারে, এটা আমরা গবেষণা থেকেই জানতে পারছি, মোটেও আমার নিজের বানানো কথা নয়। আর একটা গবেষণা কি বলছে শুনুন। আর একটা গবেষণা বলছে লিকার চা পান করার পর শরীরের কোষ থেকে 15 গুণ বেশি ইনসুলিন ক্ষরণ হয়।
আর আমরা এটা তো জেনেই গেছি যে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে ক্ষরিত হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আবার একটা নতুন তথ্য আপনাদের সামনে দিই। চা আমাদের হার্টকে ভালো রাখে। এটা গবেষণা হয়েছিল নেদারল্যান্ডসে। প্রায় 13 বছর ধরে এই গবেষণা চলে। 40,000 মানুষের ওপরে এই গবেষণা করা হয়েছিল। তাতে দেখা গেছে যে দিনে 6 কাপের বেশি চা যারা পান করেছেন সেই সমস্ত মানুষজন তাদের হৃদরোগের ভয় 1/3 কমে গেছে। তাহলে চা পান করলে হৃদযন্ত্রকেও ভালো রাখা যায়, গবেষণাকে বলছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 5 লাখ চা পানকারীদের মধ্যে করা একটা গবেষণা বলছে যে বেশি চা পান করার ফলে মৃত্যুর ঝুঁকিও নাকি অনেকটা কমে যায়। তাহলে চা পানের সঙ্গে মৃত্যুর ঝুঁকি কমে যাওয়ারও একটা নিবিড় যোগাযোগ রয়েছে। আর গবেষণা থেকে এটাও আমরা জানতে পারছি, যারা প্রতিদিন 2 কাপ বা তার চেয়ে বেশি চা পান করেন, তারা চা পান করেন না এমন লোকের তুলনায় মৃত্যুর ঝুঁকিকে এড়িয়ে যেতে পারেন 9 থেকে 13% পর্যন্ত। গবেষণা থেকে এটাও জানা যাচ্ছে যে চা পানের ফলে হৃদরোগ বা স্ট্রোক অনেক কম হয়। আর খুব আশার আলো আমরা দেখতে পেলাম, গবেষণায় দেখালো আমাদের, সেটা হচ্ছে চা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। চায়ে পুষ্টিগুণ সামান্য, কিন্তু পলিফেনলস, ফ্লাভোনয়েডস এবং ক্যাথেচিন নামক উপাদানের উপস্থিতি ফ্রি রেডিক্যালস তৈরিতে বাধা দেয় এবং কোষের যে সমস্ত ক্ষতি হওয়ার দিকটা থেকে থাকে সেগুলোকে প্রতিরোধ করে। আর এর ফলশ্রুতি হিসাবে চা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চায়ে উপস্থিত পলিফেনলের পরিমাণ 25% বেশি থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। মানে চা অ্যান্টি হাইপারটেনসিভ, এটাও আমরা বুঝতে পারছি। তাহলে চা কি শুধুই ভালো? চা খাওয়া কি শুধুই ভালো পানীয়? চায়ের কি কোনো ক্ষতিকারক দিক নেই? নিশ্চয়ই আছে। এবারে সেই কথাতেই আসি। এতক্ষণ আমরা চায়ের ভালো দিক দেখলাম, এবার চায়ের খারাপ দিকের দিকে একটু দৃষ্টিপাত করা যাক। চা ভালো বলে, মানে গবেষণা বলছে চা ভালো, পানীয় হিসেবে ভালো, তাহলে অতিরিক্ত চা পান করা ঠিক নয়। পরিমাণের চেয়ে বেশি চা পান করা হলে শারীরিক নানা জটিলতা আসতে পারে। চায়ে ক্যাফিন কী করে, যে আমাদের যে স্লিপ সাইকেল আছে তার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এর ফলে কি হয়, ঘুমের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। চায়ের মধ্যে থিওফাইলিন বলে একটা পদার্থ আছে, সেটা বেশি চা খেলে কী করে, ডিহাইড্রেশন তৈরি করে, তারপরে হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। বেশি চা খেলে ঘুমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এই সমস্ত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়, এর ফলে হয়টা কি, উদ্বেগ ও অস্থিরতা ব্যাপক হারে বেড়ে যায়। তুমি চায়ের ভালো দিক যেমন আছে, ক্ষতিকারক দিকও কম নেই। গর্ভবতী নারীদের বর্তমান গবেষণা বলছে চা পান বেশি না করাই ভালো, কেননা এর মধ্যে থাকা ক্যাফেইন ভ্রূণের বিকাশে বাধা দিতে পারে, যেটা পরবর্তীকালে গর্ভপাতও ঘটাতে পারে। অতিরিক্ত চা পান প্রোস্টেট ক্যান্সারের অন্যতম কারণ। গ্লাসগো ইউনিভার্সিটিতে প্রায় 6,000 পুরুষ স্বেচ্ছাসেবকদের নিয়ে বেশ কয়েক বছর ধরে চলা একটা গবেষণায় দেখা গেছে, যারা চা পান করেন না এবং যারা প্রচুর চা পান করেন, তাদের মধ্যে অতিরিক্ত চা পানকারীদের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থেকে যায়। তাহলে চায়ের খারাপ দিক কম নয় কিন্তু। তাহলে কম্প্যারেটিভ
যদি একটা স্টাডি করা যায়, তাহলে চায়ের ভালো গুণ যেমন আছে, চায়ের খারাপ গুণও তেমনি। আর কয়েকটা কথা শেষকালে না বললেই নয়। চা সম্পর্কে যখন এত কথাই বলা হলো, ভালো গুণ খারাপ গুণ, এর যেটা ব্যাপার, বা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা জানতেই হবে আপনাকে, সেটা হলো এই: আপনি যখন খাবেন তার আধ ঘন্টা আগে বা পরে চা পান করুন। খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার 1 ঘন্টা পরে আপনি চা খান। চায়ের সঙ্গে দুধ বা চিনি মিশিয়ে অনেকে খান, আর এটাই চিরাচরিত একটা পদ্ধতি। কিন্তু হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টারে একটা গবেষণা জানাচ্ছে যে 1 কাপ চায়ে 50 গ্রাম দুধ যদি মেশানো হয়, তাহলে ইনসুলিনের যে কার্যকারিতা, মানে আমরা আগেই বলেছি যে চা ইনসুলিন ক্ষরণে সহায়তা করে, তো ইনসুলিনের কার্যকারিতা প্রায় 90% কমে যায়। তাহলে ইনসুলিনের কার্যকারিতা যদি কমে যায়, তাহলে ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের শরীর হারিয়ে ফেলে। এছাড়া চায়ের মধ্যে দুধ মেশালে ভাস্কুলার সিস্টেমের, মানে আমাদের রক্ত চলাচলের যে সিস্টেম, তার উপরে চায়ের যে উপকারী প্রভাবটা আছে সেটাও নষ্ট হয়ে যায়। চা খেলে খাবার হজম হতে পারে, আবার বেশি চা খেলে চায়ের ক্ষতিকারক দিকটাই সামনে আসে, যে খাবার ভালো করে হজম হয় না। কেননা চা কখন খেতে হবে, খাবার কতক্ষণ আগে বা পরে, এটা অনেকেই জানেন না। চায়ের সঙ্গে যদি ভিটামিন সি, মানে অনেকে লেবু দিয়ে চা খান না, এই লেবু দিয়ে যদি চা খাওয়া যায়, তাহলে চায়ের গুণ কিন্তু বেড়ে যায়। তবে গরম চা যদি ভিটামিন সি মেশানো হয়, তাহলে কিন্তু এই কার্যকারিতা কমে যেতে বাধ্য। তাই লেবু দিয়ে চা খাওয়া যদি আপনার ইচ্ছা হয়, তাহলে খাবার ঠিক আগের মুহূর্তে মিশিয়ে তবে গিয়ে সেটা খাবেন, নাহলে কাজের কাজ কিছুই হবে না। তাহলে এই গেল চা প্রসঙ্গ। চা নিয়ে বিশদ আলোচনা করলাম, অনেক কিছু জানা গেল। চা ভালো, চা খারাপ, চায়ের ক্ষতিকারক দিক, চা সম্পর্কে সাধারণ যে সমস্ত গবেষণা মূলক তথ্য আমাদের সামনে এসছে সেগুলো, চায়ের সম্পর্কে কিছু টিপস, সাধারণ কথা, হয়তো অনেকেই জানেন না এই সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলোর ওপর আলোকপাত করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে, তাহলে আমি আগেই বলেছি, তাহলে আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখে যদি কিছু মনে হয় যে এখান থেকে কিছু তথ্য আহরণ করা গেল, তাহলে সেটা নিজেরা ব্যবহার করে দেখবেন। আর কমেন্ট করে আমাকে যদি জানান যে কেমন লাগলো এটা, তাহলে আমি খুব আনন্দ পাব। তাহলে আমার এই যে পরিশ্রম, এটা সার্থক হবে। সবাই ভালো থাকুন, চা পান করুন, চা পানে বিরতি দেবেন না, তবে যেরকমভাবে বলেছি পরিমিত পরিমাণে চা খান। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব।